লীলার বিষয়বস্তু ভক্তের ভগবান। কোথায়? বাড়িটি আমাদের বাংলায় না, তার বাড়ি হচ্ছে উড়িষ্যা রাজ্যের মধ্যে। কবি লিখলেন, ওই নাই উড়িষ্যার রাজ্য মাঝে বেদান্তপুর গ্রামেতে 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 জন্ম নিলেন ব্রাহ্মণ গৃহে মাধব দাস। জন্ম নিলেন ব্রাহ্মণ গৃহে মাধব দাস। ওই না জন্ম নিলেন ব্রাহ্মণ গৃহে, নাম তার মাধব দাস। জন্ম নিলেন ব্রাহ্মণ গৃহে মাধব দাস। তাদের আনন্দ আর ধরে না গো, আজি আনন্দ ধরে না গো, আনন্দ আর ধরে না গো, ও গো আনন্দ আর ধরে না গো। রত্নের বদন হেরে আজি আনন্দ আর ধরে না গো। রত্নের বদন হেরে আজি আনন্দ আর ধরে না গো। ওই না সদানন্দ সাধনার আজি আনন্দ আজি ধরে না গো। সদানন্দ সাধনা আনন্দ আজি ধরে না গো। কত বলে দিহে তারা, আনন্দ আজি ধরে না গো। কত বলে নিতাই গৌর হয়ে ধরে না গো। কত বলে আনন্দ আজি ধরে না গো, ও গো আনন্দ ধরে না গো। উড়িষ্যার বেদান্তপুর গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার। বাবার নাম সদানন্দ দাস, মায়ের নাম সাধনা দেবী। এই সদানন্দ আর সাধনার বিবাহিত জীবনের অনেকগুলো দিন পার হয়ে গেছে, কোনো সন্তান সন্ততি হয়নি, খুব কষ্টে দিন যাচ্ছে। আজ যখনই সন্তান এসেছে, মায়ের কি অনাবিল আনন্দ। ওই সন্তানকে নিয়ে গিয়ে বাড়ির উঠানেতে ওই ছোট্ট কাদামাটি দিয়ে একটি মাটির কুঁড়ে ঘর বানিয়েছে, ছোট্ট কুঁড়ে ঘর। এই তার ভেতরে রাধা মাধবের একটি মূর্তি স্থাপন করে ওই নিত্য সদানন্দ দাস পূজা করে। সেই রাধা মাধবের চরণ তলে গিয়ে বলছে, রাধা মাধব, তোমাকে অনেক ডেকেছি, তোমার কাছে অনেক কেঁদেছি, আমাদের এই সন্তানের জন্য তোমার কাছে অনেক কেঁদেছি, তাই আজ আমাদের সন্তান পেয়েছি, আমরা এই সন্তানের নাম তোমার নামে রাখতে চাই। তুমি মন্দিরের শ্রীমাধব বা রাধা মাধব, আর আমাদের সন্তানকে তোমার দাস করে দিলাম, মাধব দাস, তোমার নামে নাম। কেন জানো ঠাকুর? আমরা যেদিন আমাদের সন্তানকে পেয়ে তোমায় ডাকতে ভুলে যাব। কেমন চিন্তা ভাবনা দেখো। আমরা পুত্র সন্তান কামনা করি কিসের জন্য? যে আমার একটি পুত্র সন্তান হবে, আমরা এত কষ্ট করে ছেলেদেরকে মানুষ করব, কিন্তু যখন আমরা খাটতে খুঁটতে পারবো না, তখন কি হবে? ওই সন্তান আমাদের সারা জীবন খাওয়াবে পড়াবে, এই আশা করে আমরা সন্তান পালন করি। আর সদানন্দ দাস কি বললেন? সদানন্দ দাস বলছে, প্রভু
আমি সন্তান কামনা এই জন্যই করছি, আমার অবর্তমানে তোমার সেবা পূজা কে করিবে। তাই আর যখন আমাদের সন্তানকে পেয়ে, নিজ সন্তান পেয়ে তোমায় ভুলে যাব, তখন তুমি কি ভাববে জানো? আমরা যখন আমাদের সন্তানের নাম ধরে ডাকিব, আমার সন্তান, আমরা সকলেই বলি না, আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই, আমার স্ত্রী, আমার স্বামী, আমার সবকিছু আমার। প্রভু গো, আমরা যখনই ডাকবো মাধব, আমার সন্তানকে ডাকবো, তুমি মনে করো আমরা যেন তোমায় ডাকি। এই জন্যই আমাদের সন্তানকে তোমার চরণে দাস করে দিলাম। তুমি শ্রী মাধব বা রাধা মাধব, আমাদের সন্তানের নাম দিলাম শুধু মাধব, আর দাস করে দিলাম মাধবে দাস। আমার হিয়ার মাঝে তাই ওই মাধব একটা একটা করে চলতে শিখছে, আর মা শেখাচ্ছে সন্ধ্যা। এই মাধব বল বল বাবা বল কি? শোন বাবা, একটি কথা মনে রাখবি, বাপে ভক্তি মায়ে টান, সেই ছেলে হয় পুণ্যবান। আর গুরুজনদের সবসময় সম্মান করবি, সেই সাথে একটি কথা খেয়াল রাখবি, ভগবানকে যেন কোনোদিন ভুলবি না। বল বাবা বল না। আদো আদো বুলি ফুটেছে, মা বলছেন, আর ছেলে ওই আদো আদো স্বরে বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে রে মাধব, 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 কৃষ্ণ হলে স্বয়ং ভগবান, কৃষ্ণ কৃষ্ণ বলে রে মাধব, কৃষ্ণ হলে স্বয়ং ভগবান, কৃষ্ণ কৃষ্ণ বলে রে মাধব, ওই কৃষ্ণ হলে স্বয়ং ভগবান, কৃষ্ণ কৃষ্ণ বলে রে মাধব, 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 কৃষ্ণ কৃষ্ণ বলে রে মাধব। এই মা শেখাচ্ছে, মা গুরু শেখাচ্ছে কৃষ্ণ নাম। এইভাবে চলতে চলতে মাধবের বয়ঃক্রম হচ্ছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, যখন মাধবের 5 বছর বয়স হয়েছে, ওই মাধবের বাবার নিত্য কাজ সদানন্দ দাসের বাড়িতে যে রাধা মাধবের বিগ্রহ আছে তার সেবা পূজা করা। সেবা পূজা হয়ে গেলে গ্রামে গ্রামে ভিক্ষা করা, মাধুকরী করা, এইভাবে দিন যাপন করে। এইভাবে চলতে চলতে মাধবের বয়স 5 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে। মাধব মায়ের কাছে খুব দুষ্টুমি করছে। মাধব অমনি মা বলে উঠলেন, এই তুই বড্ড দুষ্টু হয়েছিস মাধব, তোর বাবার শরীরটা কদিন ভালো নেই, আর তুই এমন করে দুষ্টুমি করলে আমি কাজ সারবো কখন? ওদিকে মন্দিরের পূজা করতে হবে, কখন কি করে হবে? আসুন এদিকে। ওই যে দূরে বটবৃক্ষ দেখতে পাচ্ছিস, ওই বটতলায় পাড়ার সকল ছেলেরা খেলাধুলা করে। হ্যাঁ, ওই আমি সকালবেলা তোকে 2টো মুড়ি দিয়ে দেবো, শুকনো মুড়ি, ওইগুলো নিয়ে চলে যাবে, ওই বটতলায় খেলাধুলা করবি। আর শোন, আমি যতক্ষণ না ডাকবো ফিরবি না। এইভাবে নিত্য মা দিয়ে দেন মাধবের ঝোলায় 2টো মুড়ি। মাধব আনন্দে পাড়ার ছেলেদের সাথে খেলাধুলা করতে করতে হঠাৎ মায়ের সব কর্ম সারা হয়ে গেল, রান্না বাড়া হয়ে গেল। মা ডাকতে শুরু করলেন, মাধব ঘরে আয়, খাবি আয়। মাধব ছুটতে ছুটতে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লো।
মাও পরম আনন্দে, কতক্ষণ দেখতে পায়নি সন্তানকে, পরম আনন্দে মাধবকে অতি যত্ন করে মাধবকে খেতে দিচ্ছে। এইভাবে দিন যায়, এইভাবে দিন অতিবাহিত হইতে হইতে আজ মাধবের মনে কি আনন্দ হয়েছে জানেন, যে আমার বাবা বাড়িতে রাধা মাধবের পূজা করে, তা আমিও পূজা করি। কাদা মাটি দিয়ে খেলার ছলে ঠাকুর বানিয়েছে। দেখবেন মাটি দিয়ে যারা যেসব ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা এক এক সময় এক একটা বাড়িতে ঠাকুর তৈরি করে না, কি ঠাকুর তৈরি করছে সে নিজেও জানে না। যাই কিছু একটা হয়ে গেল, ব্যাস কালী পূজার সময় কালী ঠাকুর হয়ে গেল, সরস্বতী পূজার সময় সরস্বতী ঠাকুর হয়ে গেল, ওই ছেলেরা খেলা করে, খেলার ছলে পূজা করে। এই মাধব আজ ওই বৃক্ষতলে কাদা মাটি দিয়ে ভগবানকে বানিয়েছে, কৃষ্ণমূর্তি বানিয়ে বন থেকে বনফুল তুলে নিয়ে ভগবানের পূজা করছে। আর মনে মনে ভাবছে আমার বাবা ভোগ লাগায়, আমি কি দিয়ে ভোগ লাগাবো? মানে গাছে ফল হয়ে আছে, কিন্তু আমি তো গাছে চড়তে পারি না, আমি ফল পারবো কি করে? হ্যাঁ, মনে পড়েছে, আমার মা যে আমায় দুটো মুড়ি দিয়েছিল, সবগুলো তো খাওয়া হয়নি, ওই ধুতির আঁচলে গোটা কথা বেঁধে রেখেছিল। তখনকার দিনে এই 5-6 বছরের ছেলে থেকেই নয়, ধুতি আর মেয়েদের শাড়ি পরানো হতো। এখনের মতো 2 কাঠ 3 কাঠ 4 কাঠ এত কাঠ ছিল না, তখন সব ধুতি আর শাড়ি, মেয়েদের শাড়ি ছেলেদের ধুতি। এই শাড়ির আঁচলে এঁটো মুড়ি দুটো রেখে দিয়েছিল, সেইগুলো দিয়ে ভোগ লাগাচ্ছে। এইভাবে খেলার ছলে ভোগ লাগিয়ে পূজা করতে করতে কতক্ষণ পার হয়ে গেছে জানেন? দুপুর পার হয়ে বিকাল হয়ে আসছে। যখনই বিকাল হয়ে আসছে, মাধব এবার তো নিজে নিজেই ভাবছে খিদে পেয়েছে, তো আমার বড্ড খিদে পেয়েছে, কিন্তু মা এখনো ডাকেনি কেন? আমি চলে যাব, আমি বাড়ি যাব, আমার কি বড্ড খিদে পেয়েছে, আমি বাড়ি। না, মা বলেছেন যতক্ষণ না ডাকবো আসবি না, কিন্তু মা ডাকিনি কেন? আমি যা থাকতে পারছি না, আমি যা সহ্য করতে পারছি না, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব। বাড়ি আসছে জানেন, কাছাকাছি বাড়ির অনতি দূর থেকে আর কি, কিছুটা দূর থেকেই ডাকছে, ও মা, মা গো, ও মা। অন্যদিন মা বলে ডাকতেই মা ছুটে এসে মাধবকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে। কি হল, মা আসছে না কেন? উঠানে গিয়ে দেখছে মা, গরিব মানুষ তো, ওই বাঁশের খুঁটির দাওয়া, ওই বাঁশের খুঁটিতে হেলান দিয়ে মা সাধনা দেবী জীর্ণ বসন পরিহিতা শীর্ণ কায় দেহি এলাই তো কেশদাম উন্মাদিনী সমা, চোখের জলে শুধু ভেসে যাচ্ছে। ও মা, মা আমার খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দাও না। ও মা, আমার বড্ড খিদে পেয়েছে, দুটো খেতে দাও না। কোনো সাড়া নেই, কোনো কথা নেই জানেন। এবার দাওয়াতে উঠে কি করছে জানেন? মায়ের মাথাটায় হাত দিয়ে বলছে, ও মা, মা, ও মা, আমি খিদে পেয়েছে, খেতে দাও না। ও মা, অভাগিনী জননী উপরের দিকে তাকিয়ে খালি বলল, কে? ও মাধবেলি বাবা। ও আমার খিদে পেয়েছে, তুমি খেতে দাও না, দাও না, আমায় খেতে দাও না। মা আগেই কেঁদে কেঁদে পাগলিনী, কেন জানেন? বাবার শরীরটি যে খারাপ ছিল, আজ এই পূর্বাহ্নের পরেই মাধবের বাবা মারা গেছে। ও হারানো তো সুখের সাথী, কেন রান্না করনি আমি জানি না, আমায় খেতে দাও, আমায় খিদে ঘনিয়ে দুঃখের রাতি, মাও কাঁদছে, খাবো না, তুমি আমায় খেতে দেবে না তো? আমাকে বলছে,
থামো, বাবা আসুক, বাবাকে বলবো, ও বাবা দেখো না, মা না আমায় খেতে দিচ্ছে না। যখন এই কথাটি বলেছে যে বাবাকে বলবো মা আমায় খেতে দিচ্ছে না, দেখবেন আমাদের এ সংসারেও কোনো মাকে যদি সন্তান বলে যে তুমি আমায়, আমি এটা চাইলাম দিলো না তো, তুমি আমায় দিলে না তো, থামো বাবাকে বলবো, তখন সেই মায়ের অটোমেটিক রাগ হয়। কি তোর বাবাকে বলবি? এই মা, এই সাধনা মা রসবন্নি প্রজ্বলিত করে বলে উঠলেন, কি বললি হতভাগা, তোকে খেতে দিইনি কেন, রান্না করিনি কেন, তোর বাবাকে বলবি? ওই দেখ ওই ঘরের মধ্যে তোর বাবা শুয়ে আছে, তোর বাবাকে ডেকে নিয়ে আয়, তোর বাবাকে ডেকে নিয়ে আয়, তোর বাবাকে ডেকে নিয়ে এলে তোকে, তবে তোকে খেতে দেবো, নাহলে খেতেই দেবো না। 5 বছরের সন্তান, সে ভাবছে বাবাকে ডাকলে যদি খেতে দেয়। ওই দরজার দিকে চরণ দুটি বেরিয়ে আছে, উল্টো দিকে মাথা করে শোয়ানো আছে, পুরো বডিটা চাপা দেওয়া আছে, কিন্তু চরণ দুটি বেরিয়ে আছে। মাধব ওই চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, বাবা, ও বাবা ওঠো না, বাবা ওঠো না, দেখো না মা বলছে তুমি না গেলে খেতে দেবে না, বাবা, ও বাবা, বাবা। বিধির বিধান রাজার ছেলে, চরণে মাথা ঠুকছে, রামে গেল বনবাস, একে নিমেষে শ্মশানে হলো ওই সাধনা মা একটি সোনার সংসার। সাধনা মা ধীরে ধীরে উঠে গিয়ে বলছে, মাধব কারে ডাকি নিয়ে বিধি, ও মা দেখো না, বাবা, বাবা সাড়া দিচ্ছে না, তুমি বাবাকে বলো না। লিখেছে নিয়তি কার কপালে কি, মাধবের মস্তকে হাত দিয়ে বলছে, সে তো কেউ ওরে মাধব, জানে না। কেউ মারা গেলে সে কি আর সাড়া দেয় রে? ও গো ভগবান। এইবার মাধব চমকে গেছে, কি বললাম মা, মারা গেছে? আচ্ছা মা, মরে যাওয়া কি গো? মা ছেলেকে বলানোর জন্য বলে, দেখ বাবা, আমি অত শত বুঝি না, তোর বাবা বলতেন মানুষের দেহে যতক্ষণ শ্বাস প্রশ্বাস চলে মানুষ ততক্ষণ জীবিত থাকে বা বেঁচে থাকে, আর সেই শ্বাস প্রশ্বাস একবার বন্ধ হয়ে গেলে তাকে মৃত বা মরা বলে। জীবনে কত ব্যথা বাঁধাবে। মা, বাবা কোনোদিন আমার সাথে কথা বলবে না? ও গোয়ারে কতদিন কোনোদিন আমায় মাধব বলে ডাকবে না? কাঁদাবে গো। মা সন্তান দুজনে দুজনকে জড়িয়ে ধরে শুধু কাঁদছে, ভগবান এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা, এই
তোমার খেলা এই তোমার লীলা তোমার খেলা তোমার খেলা এই তোমার লীলা বেদে এই তোমার খেলা ও বাবা এই কি তোমার লীলা বেদে এই কি তোমার খেলা তোমার লীলা তোমার খেলা তোমার লীলা তোমার বিধি তোমার খেলা 5 বছর বয়সে মাধবের বাবা মারা গেল। এই সাধনা মা ওই মাধবের কটটি ধরে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে বলছে, হ্যাঁ গো তোমরা আমাদের প্রতিবেশী, জানো আজ আমার মাধবের বাবা গত হয়েছেন, তোমরা যদি সহযোগিতা না করো তাহলে ব্রাহ্মণের ঘরের মোড়াটা বাসি হবে, তোমরা একটু এসো না গো। সকলের সহযোগিতায় মাধবের বাবার দেহটি শ্মশান ঘাটে নিয়ে গিয়ে যখন চিতা সজ্জা করে দাউ দাউ করে জ্বালিয়ে দিচ্ছে, ওই মাধব অমনি বলে উঠলেন, ওমা ওমা দেখো না, ওমা দেখো আমার বাবার দেহটাকে ওরা পুড়িয়ে ছাই করে দিয়েছে। এই সুন্দর দেহটা মা বলে উঠলেন, মাধব একদিন চিতার আগুনে যে দেহটা নিয়ে আমরা এত গর্ব করি, একে মুঠো ছাই হয়ে যাবে। এটা কিন্তু সর্বৈব সত্য। যে দেহটা নিয়ে আমাদের এত গর্ব, কেউ আমরা সুন্দরী, কেউ বিদ্বান, কেউ বুদ্ধিমান, কেউ রূপবান, কেউ গুণবান, কেউ জ্ঞানবান, আমরা বলি না আমার মতো এমন শিক্ষিত কে আছে, কেন আবার কেউ বলে আমার মতো এমন সুন্দরী তোমাদের গোটা গ্রামে কাউকে খুঁজে পাবে। এই যে অহংকার, মানুষ সাধকগণ বললেন, বাবা একটি কথা মনে রাখিস, যার আছে অহংকার তার কাছেই অন্ধকার, এ জগৎ বিরাট জ্ঞানের ভান্ডার, আত্মদৃষ্টিহীন হয়ে বাসব জীবন লয়ে বেঁচে থাকা তার বিড়ম্বনা। যে দেহটা নিয়ে আমাদের এত গরম, এই গরম কতদিন গ্যারান্টি আছে? এই দেহটা চিরদিন থাকবে, গ্যারান্টি আছে? একদিন চিতাতেই সব যারা সনাতন ধর্মের মানুষ, আবার বৈষ্ণবদের বসিয়ে সমাধি দেয়া হয়, একদিন তো শেষ হবে। তাহলে এই দেহটা নিয়ে কেন এত গরম? তাই সাধকগণ বললেন, দেহের গরবে করো মিছে। আমার দেহ, আমার মন, আমার প্রাণ, আমরা গর্ব করি না? তোমার নিঃশ্বাসের কি বিশ্বাসে আছে? যেদিন কাল সমনে ধরবে পাছে, সেদিন খুঁজবে রে তোর ভবে আশা। যে দেহটা নিয়ে এত গরম করলাম, খুব গরম করলাম, দিন কতক পর যা একটু ব্যাধি আরম্ভ হয়ে গেল শরীরে, কিরে কি হয়েছে, কেমন আছিস? আর বলিস নি ভাই, যত রাজ্যের রোগ ঢুকে গেছে শরীরে। তো জীবন, এই জীবনের কিচ্ছু দাম নেই বাবা। তাই গৌরহরি বললেন, এই অল্প আয়ু নিয়ে যাতে করে তোমাকে পুনরপি জননম পুনরপি মনোরম, বারে বারে জন্ম মৃত্যুর চক্করে না পড়তে হয়, সেই চেষ্টা করো, যাতে করে আমরা এই জন্মটা এমন কিছু, আগের জন্ম আমরা নিশ্চয়ই ভালো কাজ করেছিলাম, তাই আমরা মানুষ হয়ে এসেছি বাবা, এটা ঠিক, ভালো কাজ করেছিলাম বলি আজকে এমন মানুষ হয়ে এসেছি। এরপর যদি আমি ভালো কাজ না করি, যদি আর মানুষ কুলে না পাঠায়, ভগবান আমাদের এই কর দিয়েছেন, দুটি কর, কি করার জন্য? এই কর দিয়ে আমরা কি করি? খাওয়া দাওয়া করি, কাজকর্ম করি, প্রয়োজন হলে মারপিট দাঙ্গা করি, আর কি করবে? এই কর দিয়ে পিতামাতার সেবা করবে, এই কর দিয়ে ভগবানের সেবা করিবে। যদি আমরা এই কর দিয়ে কোনো দিনের জন্য
ভগবানের চরণে একটি পুষ্প নিবেদন না করি, ভগবান কি বলবেন জানেন? যে বাবা তোকে এমন সুন্দর কর দিলাম, হাত দিলাম, এই হাত দিয়ে পিতামাতাকে মারধর করলি, ভালো কাজ করলি না, আমার মন্দিরে গিয়ে একটি পুষ্প দিলি না আমার চরণে, তাহলে তোর হাতের প্রয়োজন নেই, সামনের বারে তোকে পাঠাবো, এই পৃথিবীতেই পাঠাবো, তবে হাত দুটির দরকার নেই, হাত দুটো কেড়ে নি, হাত দুটো করে পা দিয়ে দেবো। ভালো লাগবে? ভালো লাগবে না তো? সেই জন্যই বললেন, তাই যদি হাত দুটি করে পা না চাও, যদি চার পেয়ে না হতে চাও, তাহলে একটু আমার কথা ভাবো, আমার কথা বলো, আমার কথা শোনো, আমার গুণকীর্তন করো। তাই এবার ওই শ্মশানের মাঝে যখন বাবার দেহটা পুড়িয়ে ছাই করে দেয়া হলো, বাড়িতে এসে মাকে বলছে, মা আচ্ছা এই মানুষ যে মারা গেল, আমার বাবা যে মারা গেল, মানুষ মরে গেলে কোথায় যায়? ছোট্ট ছেলের প্রশ্ন, কেমন দেখুন। বাবা যদি ভালো কাজ করে তাহলে সেই মানুষ ভগবানের কাছে যায়। অমনি মাকে ধরেছে, ও মা কোথায় বা থাকে গো, কোথায় বা থাকে গো, ঈশ্বরে বা ভগবান, কোথায় বা থাকে গো, ঈশ্বরে বা ভগবান, কোথায় বা থাকে গো, আগে বলো না মায় আমারে, কোথায় বা থাকে গো, আগে বলো না মায় আমারে, কোথায় বা থাকে গো, ঈশ্বরে বা ভগবান, কোথায় বা থাকে গো, ঈশ্বর বা নিতাই গৌর হরি। কোথায় বা থাকে গো, কোথায় বা থাকে গো, বলো মা। ভালো কর্ম করলে ভগবান বা ঈশ্বরের কাছে যায়। এবার মাধব বলে, তাহলে আমার বাবা নিশ্চয়ই ভালো লোক ছিল। বলে, হ্যাঁ বাবা, তাহলে ভগবান কোথায় থাকে? মা বলছে, সর্বনাশ করেছে। ভগবান তো, হ্যাঁ ভগবান কোথায় থাকে? না বাবা আমি তো অত শত, তুমি মা হয়তো জানো না, তোমায় বলতেই হবে ভগবান কোথায় থাকে। সন্তানকে ভোলাবার জন্য বলে দিলেন, এই ভগবান তো, ভগবান না মন্দিরে থাকে রে, মন্দিরে থাকে রে, মন্দিরে থাকে রে, মন্দিরে থাকে রে, ঈশ্বরে বা ভগবান মন্দিরে থাকে রে। হয়নি। 5 বছরের ছেলে মাকে বলছে হয়নি। কেন বাবা? ভগবান তো মন্দিরেই থাকে। ও ভগবান মন্দিরে থাকে, ঠিক আছে মা, ভগবান মন্দিরে থাকে। আচ্ছা মা বলো তো, আমাদের ভারতবর্ষে কত হাজার হাজার কেন লক্ষ লক্ষ মন্দির আছে। যারা বৃন্দাবন গেছেন, উত্তরপ্রদেশ, রাজস্থান আর হরিয়ানা, মানে উত্তরপ্রদেশের বেশি অংশ নিয়ে যে 84 কোষ বৃন্দাবন, বেশিটাই উত্তরপ্রদেশের। ওই জন্য এক কথায় বলা হলো উত্তরপ্রদেশের বৃন্দাবন। তা সেই বৃন্দাবনের মাঝে আমি শুনেছি 5,500 মোট মন্দির আছে। তাহলে 84 কোষ বৃন্দাবনে যদি 5,500 মোট মন্দির থাকে, তাহলে সারা ভারতবর্ষের বুকে কত কত মোট মন্দির আছে। বলো না আমার কোন মন্দিরে ভগবান থাকে? ভাবছে সর্বনাশ, বলে তো ফেললাম, আমি তো জানি না কোন মন্দিরে থাকে। এই মাধব বাবা, এখনো সব কথা থাক না বাবা, এখন না, তোমায় বলতেই হবে ভগবান কোন মন্দিরে থাকে, তোমায় বলতেই হবে। একে স্বামী মারা গেছে, তারপর মাধব ছোট্ট ছেলে বায়না ধরেছে তাকে ভোলাবার জন্য। মা অবশেষে ইতস্তত করতে করতে বলে ফেলেন, এই তো এই ভগবান তো, এই ভগবান, এই ভগবান তো, ভগবান হচ্ছে পুরীর জগন্নাথ দেব হলেন ভগবান। যা বলেছে জগন্নাথ দেব ভগবান। ওমা আমি তবে যাই মা, আমি তবে যাই মা, আমি তবে যাই মা, আমি তবে যাই মা, ওই ভগবানে হেরিতে, আমি তবে যাই মা, ওই ভগবানে হেরিতে, আমি তবে যাই মা। বাবা একটা কথা শোন বাবা, সবে মাত্র তোর বাবা গত হয়েছে, এখন যদি তুই চলে যাস, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই বলবে, ওই দেখো হতভাগিনী মা অল্প বয়সে স্বামীকে হারালো, আবার একমাত্র সন্তান তাকেও বাড়িতে বেঁধে রাখতে পারলো না, সন্তান বিভাগী হয়ে চলে গেল। মাধব রে, লোকে আমায় দোষ দেবে, বলবে আমি নাকি অভাগী, হতভাগী। ও মা, কে বলেছে, কে বলেছে তুমি হতভাগী মা? না বাবা এখন তুই যাস না, পরে যাস, বড় হলে যাস, ঠিক আছে। এবার মা এই সংসারের দায়িত্ব
মাধবের বাবা থাকলে কোন রকমে ওই ভিক্ষা টিক্ষা করে চালাতো, আমি সংসার চালাবো কি করে। ওই ব্রাহ্মণের ঘরের বিধবা কি করছে জানেন? ধনী ব্যক্তির বাড়িতে বলছে, মা তোমাদের বাড়ির যত কিছু কাজ আছে আমি করে দেব, আমায় কাজে নেবে? হ্যাঁ, কাজের লোক একটা প্রয়োজন, তবে বাবা মাইনে টাইনে ওসব দিতে পারবো না জানো, ওই সারাদিন কাজ করবে, তোমাকে 3 বার খেতে দেব। এখন এই কথা বললে কেউ কাজে যাবে? তখনকার দিনে ওইটাই সব। হ্যাঁ শোনো, তোমার ছেলে যেন আছে না একটা, বলে হ্যাঁ আমার সন্তানের নাম হচ্ছে মাধব। শোনো মাধবের মা, আগে থেকে বলে দেয়াই ভালো, তোমাকে 3 বার খেতে দেবো বাপু, কিন্তু তোমার সন্তানের জন্য একটুও খাবার দেবো না। কিন্তু মা ভাবছেন ভগবান ঠিক আছে, আমি তো খেতে পাবো, আমি যে খাবারগুলো পাবো সেইগুলোই প্রথমে নিয়ে এসে আমার সন্তানের মুখে তুলে দেব, তারপর যদি অবশিষ্ট থাকে আমি খাও। এই মা এই বড়লোক ধনী বাড়িতে কাজ করেন, টিফিনের সময় 10টা 11টার সময় কাজ করে ফিরে আসেন, এই দুটো টিফিনের খাবার নিয়ে আসেন, মাধবকে দেয়। দুপুর বেলা আবার আসেন, সন্ধ্যাবেলা আবার ফিরে আসেন। ওই আর মা যখনই মা ফিরে আসেন, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে, ও মা মা আমি তবে যাই মা, ওই মাথায় হাত দিয়ে ভুলিয়ে রাখে। এমনি করে 2টি বৎসর পার হয়ে গেছে জানেন, 2টি বৎসর। মাধব কিন্তু ভুলেনি, মা এলেই খালি বলে আমি তবে যাই। আজ মাধবের মায়ের শরীরটিও ভালো না, কাজে যাওয়ার ইচ্ছা নেই, যেতে পারছে না, তবুও বাধ্যতামূলক যেতে হলো। কেন? আমার শরীর খারাপ, আমি না হয় জল খেয়ে কাটিয়ে দেবো, কিন্তু আমার মাধবকে কি দেব? মা কি করলেন জানেন? ওই জল শরীর নিয়ে ওই কাজের বাড়িতে গিয়ে কাজ করতে পারছে না কোন রকমে। এই যে মাধবের মা, কি ব্যাপার, হাত চালাও, কত কাজ পড়ে আছে, কখন সারবে? মা ঠাকুরন, আজকে তোমার শরীরটা বেশ ভালো নেই, আমি কালকে এসে সব কাজ করে দেব। তাই জানি তো ওই ভিখারিদের না একটা অজুহাত খুব ভালো জানো তোমরা, অভিনয় ভালোই দেখা। আরে বাবু কাজ করতে পারবে না তো এসেছো কেন, দূর হয়ে যাও। ঠিক আছে মা, আমি কাল এসে সব কাজ করে দেব। কি হলো মাধবের মা, যাও বাড়ি যাও, শরীর খারাপ, বাড়ি যাও। মা দুটো খেতে দেবে না? ও বাবা, কাজ করতে পারলে না আবার খেতে চাইছো, যাও। ধমক দিতেই মাধবের মা সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, চলতে গিয়ে টাল খাচ্ছে, মনে মনে ভাবছে কি হলো, আজ আমি আমার সন্তানকে কি খেতে দেব? ও গো ভগবান, ও গো ভগবান। মা যখনই বাড়ির উঠানে এসে পৌঁছেছে, ওই ছুটে গিয়ে মাধব ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে, মাকে জড়িয়ে ধরে বলছে, মা আমি তবে যাই, আমি তবে যাই। মায়ের রাগ হয়েছে, জীবনে কত ব্যথা বাঁধাবি, আমি তবে যাই, রোজ এক কথা। ভগবানকে দর্শন করতে যাবি? হ্যাঁ, ভগবান দেখবার খুব ইচ্ছে না, যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। একটি কথা ভালো করে কান খুলে শুনে রাখ, যদি কোনোদিন ওই ভগবানকে বন্ধুরূপে বেঁধে আনতে পারবি, সেই দিন ফিরবি, নইলে আমি তোর মুখে দর্শন করব। 7 বছরের ছেলেকে, এখন কোন মা, আমাদের বাড়ির কোন ছেলেকে যদি এই কথা বলা হয়, সে কি করবে? হাউ হাউ করে কাঁদবে না? মাধব না কাঁদেনি, হাসছে। মাগো এমনি করে বলিলে তো আমি ভগবানে পাবো। মাগো এমনি করে বলিলে আমি ভগবানে পাবো না। এই মাগো তুমি আমার মস্তকে কর রেখে
আমার মাথায় হাত রেখে আশিস করে বলো, ওরে মাধব যা বাবা, জয়ী হয়ে ফিরে আয়। জানো আমি জানি বাপে ভক্তি মায়ে টান, সেই ছেলে হয় পূর্ণবান। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন ভগবানকে বন্ধুরূপে বেঁধে আনতে পারি। এইবার মায়ের ঘুম ভেঙে গেছে। বাবা আমার শরীরটা তো ভালো নেই, আমি কি বলতে কি বলে ফেলেছি। তুই যাসনি বাবা, তুই যাসনি। আমার কথা দিয়েছো। বাড়ির উঠোনে যে রাধা মাধব আছে, সেই রাধা মাধবের কাছে গিয়ে বলছে, হে রাধা মাধব একটি কথা বলো না। রাধা মাধব তুমি বলো। আমার মা ভাবছে আমি হয়তো খেলার ছলে বলেছি না, আমি খেলার ছলে, আমার খেয়ালের অভিনয় নয়, আমি সত্যিই যাবো। মাধব রে, আমার মন বলছে তুই গেলে আর ফিরবি না। বলো না সহজ করে, তুমি আমায় চিনতে পারলে? আমায় পেরেছো তুমি বুঝিতে, আমায় তুমি বুঝতে পারলে না মা? হয়নি একটু দেরি, এ গানের কোনো মানে খুঁজিতে। তাই মাগো, কাছে থেকেও দূরে গেলেও তুমি ভেবো না মা, নেই কিছু হারাবা হয়তো। আমার মন বলছে তুই গেলে আর ফিরবি না, তুই আর ফিরবি না। দেখাই শেষ দেখা নয়, তোর সাথে আবার দেখা হবে না। ও গো আবার হবে তো দেখা। কে বলেছে মা? এই দেখাই শেষ দেখা নয় তো, আমি আবার ফিরে আসবো মা। কি চোখে তোমায় দেখি, আমি যে তোমাকে স্বর্গের দেব দেবীদের ঊর্ধ্বে রেখেছি। ও গো বোঝাতে পারিনি আজও তো মাগো, এ দেখাই শেষ দেখা। তুমি আমার চোখে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয় সীমা। তাই দাও মা, আমায় বিদায় দাও, আমায় বিদায় দাও। চরণে প্রণাম করে মাধব বিদায় দিচ্ছে। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জননী। মা ডাকছে, ফিরে আয় মাধব রে। মাধব বিদায়, মা ডাকছেন ফিরে আয়, ফিরে আয় মাধব, ফিরে আয়, ফিরে 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 আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, ফিরে 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 যত দূর দেখা গেল মা ডাকছে ফিরে আয়, আর মাধব দূর থেকে বিদায়। এইভাবে চলতে চলতে যখনই দৃষ্টির অগোচরের বাইরে চলে গেল মাধব, এবার চোখের জল মুছে মাধবে বলে, জগন্নাথ আমার মা বলেছেন তুমি ভগবান, তাই হয় আমার মন্ত্রের সাধন নয়তো শরীরের পতন, আমি যাব। জগন্নাথ
হে জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ হে ভগবান, অনাথেরি নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ অনাথেরি নাথ, অনাথেরি নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ হে জগন্নাথ, অনাথেরি নাথ তুমি প্রভু জগন্নাথ। জলে স্থলে তুমি যেখানেই থাকো, অনলে অনিলে প্রভু তুমি আছো প্রভু এ বিশ্ব চরাচরে, জলে স্থলে অনলে অনিলে তুমি আছো প্রভু এ বিশ্ব চরাচরে। জগতেরি নাথ প্রভু জগন্নাথ। জগতেরি নাথ প্রভু জগন্নাথ। তুমি জগতেরি নাথ প্রভু জগন্নাথ। জগতেরি নাথ প্রভু জগন্নাথ। জগন্নাথ হে জগন্নাথ, অনাথেরি নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ হে জগন্নাথ, অনাথেরি নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ জগন্নাথ অনাথেরি তুমি না, তুমি না কে। ও জগন্নাথ, আমার মা বলেছেন তুমি ভগবান, তাই আমার জগন্নাথ মম স্বামী, হৃদয় পথগামী, ভবতু ভবতু মে। মায়ের কথা ভরসা করে, মায়ের কথা ভুলে গেছে, এবার বলছে জগন্নাথ আমি যাব তোমার কাছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এইভাবে চলতে চলতে কিসের শব্দ গো, এত আওয়াজ কিসের, এত এত শব্দ কিসের? কিছু না, আগিয়ে যেতে যেতেই দেখো ও জগন্নাথ ধামে পুরী সমুদ্রের আওয়াজ। আচ্ছা আচ্ছা, আমি তো ভগবানকে দর্শন করতে যাচ্ছি, তা আমি একটু শুদ্ধ হয়নি, কিন্তু যা ঢেউ, আমি একা নামবো কি করে? দেখে একজন পথিক, দুপুর হয়ে গেছে তো, একজন পথিক জলে নামছে। বাবা আমার কটটি একটু ধরবেন। কেন রে? না আমার মা বলেছেন, আমি বলিনি কিন্তু, আমার মা বলেছেন জগন্নাথ দেব ভগবান। তোর মা ঠিক কথাই বলেছে। তা আমি তো সেই ভগবান জগন্নাথকে দর্শন করব, তাই আমার শরীরটা অপবিত্র হয়ে আছে, সমুদ্রে স্নান করে একটু শুদ্ধ হয়ে নেবো। আয় বাবা আয়, আয় ধর হাতটি ধর। এই পথিকের সহযোগিতায় সমুদ্রে স্নানটি করে এবার বলছে, আচ্ছা এই বলো না, এই জগন্নাথ মন্দিরটি কত দূরে? সমুদ্র সৈকত থেকে সেই পথিক দেখিল, ওই দেখ, ওই যে দেখছি রে, ওই যে ধ্বজা উঠছে রে। আচ্ছা হ্যাঁ, ওই হলো জগন্নাথ মন্দিরের ধ্বজা। তাই আমি এসে গেছি। অমনি মনের আনন্দে হরি হে দয়াল মন, জয় রাধানা, বারে বার এইবার লহনি জোসা, লহনি জোসা। হরি হে দয়ালি মো, জয় রাধনা, বারবার এইবার
লহ নিজ সা হরি হে দয়াল মোর জয় রাধা নাম বারে বারে বার লহ নিজ সা লহ নিজ সা হরি হে দয়ালি মো জয় রাধা নাম বার বার ইবা লহ নিজ সা লহ নিজ সা বহু জনি ভ্রমিনা বহু জনি ভ্রমিনা লইনু সদা বহু জন ভ্রমিনা লইনু সদা নিজ গুণে কর কৃপা বিপদ তার আদি নিজ গুণে কর কৃপা বিপদ দার হরি হে দয়াল মোর জয় রাধা নাম বারে বারে বার লহ নিজ সা লহ নিজ সা হরি হে দয়ালি মো জয় রাধা নাম বার বার ইবা লহ নিজ সা লহ নিজ সা লহ নিজ সা এইভাবে এবার মাধব চলতে চলতে যখন পুরীর মন্দিরে পৌঁছে গেছে সর্বনাশ দেখছে মন্দিরে যে প্রধান পান্ডা যিনি প্রভু জগন্নাথকে ভোগ নিবেদন করে হলুদ রঙের বসনে ঢেকে দিয়ে তালা দিয়ে বেরিয়ে তালা দিচ্ছে ও বাবা ঠাকুর ও পান্ডাজি ও, এই কে রে কে রে আমার নাম মাধব মাধবী হর যাদবী হর কি আছে এখানে কি খবর না আমার মা বলেছেন জানেন আমার মা বলেছেন এই জগন্নাথ দেব নাকি ভগবান হ্যাঁ ঠিকই তো বলেছে এই জগন্নাথই তো ভগবান জানেন আমার মনে কত আশা কত স্বপ্ন আমি না এই ভগবানকে একবার দু চোখ ভরে দর্শন করব জানো বাবা আমি হলাম মন্দিরের প্রধান পান্ডা তো সাহস থেকে আমি অবাক আজ পর্যন্ত কেউ আমায় অর্ডার করেনি আর তুই কি নামায় ছিল না তো কোনো কিছু পান্ডাজি একটি বাদ দিন না শুধু একটি বাদ আমি কোনো অনিষ্ট করব না ওগো আমি আমাকে কোনো দেবা ক্ষতি করব না এই ভিখারিদের জ্বালায় না মন্দিরের আর কিছু সূচি ঠিক বলেছেন সত্যি আমি ভিখারি গো আমি ভিখারি তবে চোর নই আমি চোর নই আমি ভিখারি এ কথা ঠিক অত কথা শুনতে চাইলে এখান থেকে সরে পড় কেটে পড় না আগে বলো মন্দিরের দরজা খুলে দেবে ছুটে গিয়ে চরণ দুটি জড়িয়ে ধরেছে পূজারীর চরণ দুটি জড়িয়ে ধরেছে এই ছাড় 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 ওই একটাই যে, আমাকে দেবা আগে বলো আমার মন্দিরে ঢুকতে দে তবে রে ছাড়বি না তো না ছাড়বো এখনো ভালো কথাই বলছি চরণ ছাড় না আমি কিছুতেই ছাড়বো তবে দেখ কি করতে পারি ওই নির্দয় মান্ডা ওই মাধবকে পদাঘাত করলো যেমনি পদাঘাত করেছে জানেন মাধব ওই মন্দির চত্বরে মুখ থুবড়ে পড়ে গেল আর আত্মচিৎকার জগন্নাথ একবারই চিৎকার মুখ থুবড়ে পড়েছে জ্ঞান হারিয়েছে কপাল কেটে রক্ত ঝরেছে কিন্তু নির্দয় পূজারী তার দিকে ফিরেও তাকালো না ওগো পাষাণের হৃদয়ে তার
আজ গলেনি সত্যি হৃদয় হলে গলে যেত। বেশ কতক্ষণ যে জ্ঞান থাকে তার ঠিক নেই। যখন সম্মিত ফিরে এলো, ধীরে ধীরে উঠে বসছে, জানে বসে কি রক্ত দেখতে পেয়েছে, রুধির। আমার মা বলেছিলেন জগন্নাথ দেব ভগবান। এই জগন্নাথ যদি ভগবান হবে তাহলে তার পূজারী এত নির্দয় এত পাষাণ হবে কেন? এই জগন্নাথ কখনো ভগবান হতে পারে না, পারে না, পারে না। এই আমি এখানে থাকবো না, আমি চলে যাবো বলি। আবার পিছন দিকে মোড় নিয়েছে, দেখছে ডান দিকে আর একটি গেট। পুরীর জগন্নাথের 4টি গেট। যা ডান দিকে মোটর দিয়েছে একটি গেট নেমেছে, জানেন একটু নিচুতে নেমেই দেখছে অনেক ছোট ছোট মন্দির আছে। যারা গেছেন তারা জানেন পুরীর মন্দিরের বাইরে পিছন দিকে অনেক ছোট ছোট মন্দির নেই? সেই মন্দিরে দেখতে দেখতে দেখে আরে রাম সীতা। মা, ওমা জানো কি তুই বাবাকে নিয়ে এখানে আছিস? না আমি না, আমি তোর কাছেই থাকবো বলে রাম সীতার চরণ তলে বসে আছে। যে ছেলেটি কতদিন ঠিক মতো খাওয়া হয়নি, ঘুমানো হয়নি, কতক্ষণ বসে থাকবে রে বাবা? বসে থাকতে থাকতে কখন নিদ্রা এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। যেমনি ঘুমিয়ে পড়েছে ওদিকে ভক্তাধীন ভগবান ভক্তবাঞ্ছা কল্পতরু হরি নারায়ণ কাকে ডাকছে জানেন? লক্ষ্মী। ও লক্ষ্মী, প্রভু জানো লক্ষ্মী, বাইরে আমার এক ভক্ত এসেছে, আমার পূজারী দর্শন করতে তো দিলই না, এক মুষ্টি প্রসাদও দিল না। ওই দেখো পূজারী ভোগ নিবেদন করে গেছে, আমি দৃষ্টি দিয়ে প্রসাদ করে দিয়েছি। যাও তুমি ওই প্রসাদ আমার ভক্তকে পাইয়ে এসো। মা লক্ষ্মী প্রভুর আদেশ মতো প্রসাদের থালি, এখনো জগন্নাথের প্রসাদের থালি সোনার থালিতে ভোগ নিবেদন করা হয়। ওই সোনার থালির প্রসাদ মাথায় নিয়ে মা লক্ষ্মী চরণে নুপুর করে ঝুমঝুম করে নাচতে নাচতে আনন্দে ভক্তকে প্রসাদ দিতে যাচ্ছেন। ভগবানের ভক্ত চলতে চলতে গিয়ে ডাকছেন, মাধব, এই মাধব, মাধব, এই মাধব। ও চেয়ে দেখ আমি কে। কে তুমি? আমি তোর মা। না, আমার মা তো বাড়িতে আছে। যা বলেছেন আমার মা বাড়িতে আছে, উনি মা লক্ষ্মী কথাটি ঘুরিয়ে দিয়ে বলছেন, আমি তোর মায়ের মতো, মায়ের মতো, কত বলে মা মায়ের মতো, কত বলে মা মায়ের মতো। মায়ের মতো কেউ হবে? মাধবকে বলছে আমি তো মা নই, তবে মায়ের মতো। মায়ের মতোটা কেউ হবে? এই দেখো না মাধব কি বললো, এই জগন্নাথ কখনো ভগবান হতে পারে না। উঠে বসে এবার মায়ের কাছে জানকীর কাছে গিয়ে বলছে, মানে ঘুমিয়ে পড়েছে। আর মা লক্ষ্মী প্রসাদের থালিটি নিয়ে গিয়ে ডাকছে, ডেকে বললো আমি তোর মায়ের মতো। তাই বলো মায়ের মতো, মা তো নো। আয় বাবা, তোকে দেখে মনে হচ্ছে বড্ড খিদে পেয়েছে, আয়। মা লক্ষ্মী বসলেন বাম দিকের জানুতে, মাধবকে বসিয়েছে। যেমনি বাম দিকের জানুতে মাধবকে বসিয়েছে, কে যেন বলে উঠলো, মাধব, রে মাধব তুই আজ ধন্য, ধন্য তোর জীবন সাধন। বল বল মাধব এমন ভাগ্য কজনার হয়, স্বয়ং মা লক্ষ্মী যারে নিজে কোলেতে বসায়। বলতে পারিস না
পূর্ব জন্মে কত সৌভাগ্য করেছিলি, এই স্বয়ং মা লক্ষ্মীর কোলে বসবার সুযোগ পেলি। এক মুষ্টি প্রসাদ নিয়ে মা লক্ষ্মী এক মুষ্টি প্রসাদ নিয়ে বলছেন, নে মাধব এই প্রসাদটা খেয়ে নে। কার প্রসাদ? কেন? প্রভুর প্রসাদ। খাবো না। খাবি না কি রে বাবা? ভগবান বলছি তো খাবো না। ও বুঝতে পেরেছি, তুই প্রভুর ওপর রাগ করেছিস, অভিমান করেছিস। করেছি তো, বেশ করেছিস বাবা। একবার নয়, 10 বার নয়, 1000 বার, লক্ষ বার রাগ করতে পারিস, অভিমান করতে পারিস, কিন্তু ওরে মাধব রে, ভগবানের ওপর রাগ মান অভিমান করতে পারিস, কিন্তু ওরে মাধব এই প্রসাদের ওপর মান অভিমান করিতে নাই। প্রসাদ পাওয়া মাত্রই ভক্ষণ করতে হয়। এবার মা লক্ষ্মীর, একে তো ভগবানের প্রসাদ, আবার মা লক্ষ্মীর পরশ, সে তো অমৃত রে বাবা। খেয়েছে 2-4 বার, খাওয়ার পরই এই রে মনে পড়ে গেল, মেয়েটি তো বললো আমার মায়ের মতো, আমার মা তো আমায় বাড়িতে খাওয়াতো, আমিও তো মাকে খাইয়ে দিতাম যেটুকু প্রসাদ পেতাম চাকরি করে। এই বলে এক মুষ্টি নিয়ে বলছে, ও মা তুমি একটু খাও না, তুমি একটু খাও না, তুমি একটু খাও না, তুমি একটু খাও না, এই যে মহা মহা প্রসাদ, তুমি একটু খাও না, এই যে মহা মহা প্রসাদ, তুমি একটু খাও না, আজ কত বলে মাধব, তুমি একটু খাও না, কত বলে মাধব, তুমি ওগো কত বলে মাধব, তুমি একটু খাও না, তুমি একটু খাও না, কত বলে মাধব, তুমি একটু খাও মা। ভগবান ভোগ থেকে করে দিলেন প্রসাদ, ভক্ত খেয়ে হলো মহাপ্রসাদ, আবার মা লক্ষ্মী সেই মহাপ্রসাদ খেয়ে হলো মহাপ্রসাদ। এর অনেকদিন যদি ঘুম ঠিক না হয়, যদি খাওয়া দাওয়া পেট ভরে না হয়, একটু খাওয়ার পরই কি হয় বলুন তো? বড় করে হাই উঠবে, হাই উঠবে না? মাধব যার হাই তুলছে, মা বলছে মাধব ঘুমাবি, শুয়ে পড়। মায়ের কোলে মস্তকটি রেখে মাধব শুয়েছে, আর মা লক্ষ্মী পদ্মহস্তের পরশ মাধবের সর্বাঙ্গে বুলিয়ে দিচ্ছে। মা লক্ষ্মীর পরশ পেয়ে মাধব পরম শান্তিতে ঘুমিয়ে পড়ল, ঘুমাচ্ছে মাধব। আর ওদিকে পূজারি, প্রধান পান্ডা, বিকাল থেকে সন্ধ্যা হচ্ছে তো, মন্দিরে তালা খোলার শব্দ, সন্ধ্যা দিতে আসছে। মা ভাবছেন সর্বনাশ, এখন যদি আমি এখানে থেকে যাই তাহলে জানাজানি হয়ে যাবে ব্যাপারটা। মাধব, এই মাধব, মাধব না, যার জন্য স্বয়ং প্রভু প্রসাদ পাঠান, না জানি সে কত বড় ভক্ত। এখন যদি ভক্তের ঘুম ভাঙায়, ভক্তের ঘুম ভাঙালে যদি ভগবান অসন্তুষ্ট হন, দরকার নেই বাবা, যেমন ঘুমাচ্ছে ঘুমান। কি করলো জানেন? সেই প্রসাদের থালিটি উপরি করে কোল থেকে মস্তকটি নামিয়ে দিয়ে মা লক্ষ্মী চলে গেলেন। ওদিকে পূজারি মন্দিরে তালা খুলে, কি হলো? আরে আমি যে প্রভুকে ভোগ নিবেদন করে গেলাম, প্রসাদের থালি কোথায় গেল? এই কে আছো? খোঁজো খোঁজো, মন্দিরে প্রভু জগন্নাথের প্রসাদের থালি চুরি হয়ে গেছে, খোঁজো খোঁজো। খোঁজ খোঁজ করতে করতে দেখে ছেলেটি মাথায় দিয়ে শুয়ে আছে। ওরে আমাদের এদিকে ঘুম কেড়ে নিয়ে আর বেড়ার ছেলে কেমন আরাম করে মাথায় দিয়ে শুয়ে আছে, দেখো চুলের মুঠি ধরে উদ্যম উদ্যম। বল কেন চুরি করেছিস? বল কেন? চুরি করিস নি, এমনি এমনি এলো। দেখো না একটি মেয়ে না আমায় দিয়ে গেল। ওই দলে মেয়ে ছেলে আছে, মারো কে, আরো আরো মার। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, আমার মা বলেছেন জগন্নাথ ভগবান সজনের কটু গঞ্জনা, তাহলে কেন আমাকে এত লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে? যদি জগন্নাথ ভগবান যখন সারাটা গায়ে আগুন লাগে। মাধব
মাধবের এবার মনে পড়ছে মায়ের কথা, জানে কি যেন গর্ভধারিণী মায়ের কথা। হঠাৎ বলে মা গো, তুমি কেন বলেছিলে জগন্নাথ ভগবান? বলো না মা, কেন তুমি বলেছিলে? যখন এমন হয় আজ আমার মনে হচ্ছে এই জীবনটা ব্যর্থ, জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। এত কষ্ট সহ্য করে আমি বাঁচতে চাই না। ভাবি গঙ্গায় ঝাঁপি দি রেলের লাইনে মাথা রাখি। ও মা, মা বলো না, কেন তুমি এমন করে আমায় কি বললে? যেন হঠাৎ কেন বললে জগন্নাথ ভগবান? আয় কলিয়া আমি তো আছি, আমি এখানে থাকবো না। ভুললি তাকি আমার মা ভুল বলেছে। আচ্ছা, মা নিজেই নিজেকে প্রশ্ন করছে, আমার নিজেই উত্তর দিচ্ছে। জানেন আমার মা কেন ভুল বলবেন? সে কি তুমি আচ্ছা, এইবার মনে পড়েছে। আসলে আমার বাবা মারা গেছেন তো, তাই মা আমার কি বলতে কি বলে ফেলেছে। সত্যি তো বাপু, আমার মা সেই ছোট্টবেলায় আমাকে শিখিয়েছিল একটি নাম, যেন কি আমায় বলেছিল, হ্যাঁ আমার মা বলেছিল কৃষ্ণ ভগবান। এই জন্যই তো আমি এখানে মার খেলাম। ভগবান হচ্ছেন সেই কৃষ্ণ। মন্দির চত্বর থেকে নেমে একবার রাজপথে নেমে গেছেন। রাজপথে নেমে এবার তখন পথিকরা যাতায়াত করছেন। কি বলছে জানো? আচ্ছা বাবা, এই ভগবান কৃষ্ণ কোথায় থাকেন গো? পথিক বলল, ভগবান কৃষ্ণ সে তো সেই উত্তরপ্রদেশের বৃন্দাবনে থাকে রে। বৃন্দাবন কত দূরে গো? সে অনেক দূর। না, আমি কোন পথে যাব? বলে তুই উত্তর মুখে যাত্রা কর, তাহলে উত্তরপ্রদেশ পৌঁছে যাবি। পথিক দেখিয়ে দিল। অমনি মাধব এবার ধরে গেল, আর না, এতদিন আমি পেয়েছি ভগবানের সন্ধান। ভগবান কৃষ্ণ, এই জগন্নাথ ভগবান না। এবার মনকে বলছে, আর নয়, চলো মন। কোথায়? এই বৃন্দাবনে। আচ্ছা, আপনারা কেউ যাবেন বৃন্দাবন? যাবেন? ঠিক তো? কিসে করে যাবেন? হেঁটে হেঁটে? ওরে বাবা, আমি যেতে পারবো না হেঁটে। আমি যাবো, তবে কিসে জানেন? এই মাধব যেমন যাচ্ছে, মনকে বলছে, আর এখানে না, চলো মন সেই বৃন্দাবন। মনের থেকে দ্রুতগামী জাহাজ আর কেউ হয় না। আপনি এখানে বসে সঙ্গে সঙ্গে ভাবুন আমেরিকা চলে গেছেন, সঙ্গে সঙ্গে চলে যাবে। তাই মাধব বলছে, চলো মন সেই বৃন্দাবন। ওরে চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরি বন। চলে আমার মন মধুর যমুনারি ধারে ধারে তোমালের বন। চল রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালেরি বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে রিবন। আরে শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, যমুনারি ধারে ধারে
রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখান শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা গোপাল খেলে চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমাদের চলে রে আমার যমুনারি ধারে ধারে তোমাদের বৃন্দাবন তালে তোমালে সেই তো বৃন্দাবন চলে রে আমার মধুর বৃন্দাবন যমুনারি ধারে ধারে তোমাদের সেই তো বৃন্দাবন মধুর বৃন্দাবন তার এইভাবে মাধব চলছে বৃন্দাবন বেশ কয়েক মাস ধরে উত্তরপ্রদেশ উড়িষ্যা থেকে উত্তরপ্রদেশ ভিক্ষা করে খায় আর চলে চলতে চলতে এক সময় পৌঁছে গেল বৃন্দাবনের তালবন তোমাল বন খদির বন ভান্ডির বন সিঙ্গার বন বহুলা বনে পার হতে হতে বৃন্দাবনের যমুনা পুলিন হয়ে কদম্ব তরুয়া তলে পার হয়ে মাধব পৌঁছে গেল সেই বাঁকে বিহারীর মন্দিরে একবার সোজাসুজি বাঁকে বিহারীর মন্দির সেখানেও গিয়ে দেখছে কি জানে দুপুর হয়ে গেছে সেই পূজারী মন্দিরে তালা দিচ্ছে এবার নিজের কপাল চাওড়াচ্ছে আর বলছে এই জন্যই লোকে বলে গো অভাগা যেদিকে যায় সাগর শুকায় আমি পুরী ধামে গেলাম মন্দিরে তালা এলাম বৃন্দাবনে ওহে ব্রজের নন্দলালা তবে কি তোমার সাথে আমার দেখা হবে না তবু সাহসে ভর করে মন্দির চত্বরে উঠেছে জানি পূজারি তালা দিচ্ছে গিয়ে পূজারির চরণ দুটো একবার সোজা গিয়ে চরণে পড়ে গেছে কি ব্যাপার কে গো তুমি কি ব্যাপার আমার নাম মাধব কোথা থেকে আসছো আমি সেই উড়িষ্যা বাবা উড়িষ্যা থেকে একা একা সে অনেক কথা ঠিক আছে বাবা তা আমার কাছে কি বলছো না বলছিলাম এই মন্দিরে কি ভগবান কৃষ্ণ থাকেন হ্যাঁ তবে এই ভগবানের নাম কি জানো বাঁকে বিহারী কৃষ্ণ তো বলে হ্যাঁ সে তিনি ও আচ্ছা আচ্ছা তাই তাহলে আমাকে একটিবার মন্দিরের দ্বারটি খুলে দেবে বাবা মাধব তোমার মিষ্টি নাম তোমার ব্যবহারে খুব মিষ্টি তা জানো বাবা সবেমাত্র প্রভুকে তো ভোগ নিবেদন করেছি এ সময় না সাধারণ মানুষকে দর্শন করতে নেই বাবা তুমি এক কাজ করো তুমি এই মন্দির চত্বরে একটু অপেক্ষা করো আমি যখন বিকাল বেলা প্রভুকে সন্ধ্যা দেখাতে আসবো মন্দিরের দরজা হাট করে খুলে দেব আর কি জানো তোমায় দেখে মনে হচ্ছে কতদিন উদর পূর্তি করে তোমার সেবা হয়নি আমি তোমাকে প্রভু জগন্নাথের প্রসাদ তো তুমি পাওনি সেখান থেকে এসেছো বললে তো বলে হ্যাঁ পেয়েছিলাম কিন্তু এই বাঁকে বিহারীর প্রসাদ দেব কৃষ্ণের প্রসাদ দেব পূজারি চলে গেলেন জানেন
দূর বাপু, এই কখন সন্ধ্যা হবে তারপর ভগবানকে দর্শন করব, অত ধৈর্য আমার ধরবে না। এই যে ভগবানকে পাওয়ার জন্য আকুলতা, এমনি করে আমরা কোনোদিন ভগবানকে ডাকিনি, এত আকুল হয়ে ডাকি না, এই জন্যই তো আমরা কিছু পাই না। এর মাধব মনে মনে ভাবছে, হে বাকে বিহারী, হে কৃষ্ণ, তুমি আমায় এই মাটির পৃথিবীতে পাঠিয়েছো, তুমি কি এখনো সেই বৃন্দাবনে রাধা রানীর সঙ্গে লীলা করো? তুমি কি সেই আগের মতোই সেই রাধা মাধবে আছো, নাকি কতখানি বদলে গেছো কে জানে বাপু, সে তো কোন যুগের কথা। এই কথা ভাবতে ভাবতে আচ্ছা দেখি তো আর দ্বিতীয় জানালা দরজা আছে নাকি, আর মন্দির চত্বরটি ঘুরছে, যদি দ্বিতীয় কোনো জানালা দরজা থাকে। ঘুরতে ঘুরতে দেখে মন্দিরের পিছন দিকে গো, প্রত্যেকটি মন্দিরে থাকে, দেব দেবীর মন্দিরে, যে কোনো মন্দিরে ওই মন্দির মার্জনা করে একটি জল নিকাশি রাস্তা থাকে না, ছোট ছিদ্র, সেই ছিদ্রটি দেখতে পেয়েছে। জানেন, সেই ছিদ্রটিতে দুটি নয়ন দিয়েও দেখা যাচ্ছে না, একটি নয়ন দিয়ে। এই যে ভগবানকে পাওয়ার আকুলতা, ভক্তাধীন ভগবান কি করলো জানেন, ভক্তকে দিতে দর্শন মায়ার দ্বারা ওই ছিদ্রপথটি বড় করে দিচ্ছেন, মায়ার দ্বারা। যেমনি ছিদ্রপথটি বড় করে দিয়েছে, দেখছে তার ভিতরে একটি ছেলে বাঁশি বাজাচ্ছে। মনে হয় আমার মতো কাদেরও ছেলে হয়তো ভগবানকে দেখবার জন্য এসেছিল, পূজারি হয়তো খেয়াল করে তালা দিয়ে দিয়েছে, খুব নাচছে ভেতরে ছেলেটির বাঁশি বাজাচ্ছে। হঠাৎ এই বাইরের ছেলেটি আবেগেই বলে, এই তুই কে রে? যা বাইরে থেকে বলেছে তুই কে রে, বেশ নাচছিল, আর বেশ স্ট্যাচু তো, আর নাচও নেই, বাঁশি বাজানো নেই, কিছুই নেই। বেশ কিছুক্ষণ পর ভেতর থেকে উত্তর আসছে, আমি যেই হই, তুই কে? এখন বাইরের ছেলেটি বলছে, আমার নাম মাধব। ভেতর থেকে বলছে, ও তুই শুধু মাধব? বলছে হ্যাঁ। এই তোর ভাই বোন কেউ আছে? না রে। তাই? আরে এই দেখ, আমার তো ভাই বোন কেউ নেই। আচ্ছা এই মাধব, কি তুই লেখাপড়া শিখেছিস? একটু আসতে ভাই, তুই লেখাপড়া শিখেছিস? তখন বাইরের ছেলেটি বলছে, আমার অল্প বয়সে বাবা মারা গেছেন তো। আচ্ছা তুই বল, ছোটবেলায় কারো পিতা মারা গেলে তার কি আর লেখাপড়া হয় রে? ভগবান শ্রী মাধব কি বললেন জানেন? হাত বাড়ি বলছে, আরে এই দেখ, তোর না বাবা ছোটবেলায় মারা গেছে বলে তোর লেখাপড়া হয়নি, আমার একটি নয় জোড়া বাবা। কৃষ্ণ বলছেন আমার জোড়া বাবা, মানে দুটি বাবা। কৃষ্ণের দুটো বাবা তো, কি গো মা? বসুদেব আর নন্দ মহারাজ। আমার জোড়া বাবা থেকে আমি লেখাপড়া শিখলাম না। অমনি ভগবান বলছে, তাহলে এক কাজ কর, এই কাজ কর, ছিদ্রপথ দিয়ে ভগবান হাতটি বাড়িয়ে দিয়ে, কটটি বাড়িয়ে দিয়েছেন, হাতটি ধর। কেন না, তোকে আমার খুব ভালো লেগেছে বুঝলি, আয় না দুজনায় বন্ধু করি রে, বন্ধু করি রে। কি করবি না, দুজনেতে বন্ধু করি রে, বন্ধু করি রে। দেরি আছে, দেরি আছে মানে ভগবান ভক্তকে হাত বাড়িয়ে দিচ্ছেন বন্ধুত্ব করার জন্য। ভক্ত বলছে দেরি, দেরি আছে কেন? শোন, আমার মা আমায় শিখিয়েছে, খুব ভালো মনে আছে, আমায় বলেছিল, শোন বাবা মাধব, কখনো কোথাও যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চাস, একটি কথা খেয়াল রাখবি, সমানে সমানে নইলে বন্ধুত্ব হয় না। আমি ভগবান সীমান্ত বলছে, দেখ মা যা বলে, মায়েরা কোনো ভুল কথা বলে, ঠিক বলেছে, তার মানে
তাহলে তুই আমি কি করে সমান? বলে এই তো, তোর নাম মাধব, আমার নাম শ্রীমাধব, তোর ভাই বোন কেউ নেই, আমারও কেউ নেই, তুই লেখাপড়া শিখলি না, আমি শুধু লেখাপড়া, পাঠশালার গা দিয়ে কোনদিন গরুও চড়াতে যাই। আর তোর সাথে আমার এত মিল, তাই না? তোর সাথে যদি আমার এত মিল, তুই ভিতরে কেন রে, ভিতরে কেন রে? বাইরের ছেলেটি বলছে তুই আমি যদি সমান সমান, তুই ভিতরে কেন রে, ভিতরে কেন রে? বল নাই ওরে আমারে তুই ভিতরে কেন রে, বল রাই রে আমারে তুই ভিতরে কেন রে? তাহলে বাইরের ছেলেটি বললো যদি সমান সমান তুই ভিতরে কেন? শ্রীমাধব উত্তর দিচ্ছেন, আমি ভিতরেই থাকি রে, ভিতরে থাকি রে, আমি ভিতরেই থাকি রে, ভিতরে থাকি রে, সবাকার ভিতরে, আজ ভিতরে থাকি রে, আমি সবাকার ভিতরে, ভিতরে থাকি রে। ভক্ত প্রশ্ন করলো তুই ভিতরে কেন? শ্রীমাধব উত্তর দিচ্ছেন আমি ভিতরেই থাকি। সবাকার বাবা, তুই ভিতরে থাকি আবার সবার ভিতরে? কি জানি ভাই, আমি বেশ বুঝতে পারছি না তো, কত বুঝতে পারবি হাতটি ভালো থাম না, ছটফট করছিস কেন? ঠিক আছে তুই ভিতরে থাকিস, মানলাম সবার ভিতরে, মন্দিরে কেন রে, মন্দিরে কেন রে, মন্দিরে কেন রে, মন্দিরে কেন রে? এবার বল না, ভিতরে ঠিক আছে কিন্তু মন্দিরে কেন? তখন ভগবান শ্রীমাধব কি বলছে জানো? ওরে মাধবে রে, ওরে মাধব রে, আমি যে মন্দিরে মন্দিরে থাকি রে, মাধব রে, ওরে মাধব রে, আমি মন্দিরে থাকি রে, যে জনে আমায় মন দিয়ে ডাকে, তার মন মন্দিরে থাকি থাকি রে। ভক্ত প্রশ্ন ছুড়ে দিল, তুই ভিতরে থাকিস মানলাম কিন্তু মন্দিরে কেন? শ্রীমাধব বললেন আমি মন্দিরেই থাকি। কোন মন্দিরে জানিস? যে জন আমায় মন প্রাণ দিয়ে ডাকে, যে ভক্ত আমায় মন প্রাণ দিয়ে ডাকে, আমি সেই ভক্তের মন মন্দিরে, আমি ভক্তের মন মন্দিরে থাকি রে, ভক্তের মন মন্দির হলো ভগবানের আবাসস্থল। একবারে কোন ভক্ত নয়ন জলে মুখ ভাসায়,
ডাকে ওরে কাঁদে আমি সেই ভক্তের মনোমন্দিরে থাকি নে আরে মাধব আমি সদাই থাকি থাকি রে মাধব এই কথাটি বলে চোখে জল এসে গেছে ভগবানের জানে ভক্তের মনোমন্দিরে আমি থাকি ভক্ত বলছে তুই কাঁদছিস কাঁদিস না কাঁদিস না আর মাত্র একটি প্রশ্ন আর একটি প্রশ্ন শ্রীমাধব বিরক্ত হয়ে বলে ঠিক আছে তোর যত প্রশ্ন আছে কর তো ইচ্ছে হলে বন্ধুত্ব করবি না হয় না করবি রাগ করছিস কেন বন্ধু আর একটি মাত্র প্রশ্ন বল কি প্রশ্ন হ্যাঁ রে তুই কি করেছিস বলতো ভক্ত ভগবানকে জিজ্ঞাসা করছেন তুই কি করেছিস কেন কেন তোর এমনই মনে হচ্ছে কেন নিশ্চয়ই তুই কিছু করেছিস নইলে তোকে ভিতরে রেখে মন্দিরের ভেতরে রেখে কেন বাইরে তালা দিয়েছে শ্রীমাধব বলছে কি করেছি না কি করি নাই তাই বল তার মানে লোকে আমায় কি বলে তুই তো জানিস না ওরে কেহ বলে নবনী চোরা কেহ বলে মাখনে চোরা কেহ বলে নমনি চোরা কেহ বলে মাখন চোরা বলে নবনী চোরা কেহ বলে মাখনে চোরা কেহ বলে নমনি চোরা কেহ বলে মাখন চোরা ব্রজের গোপীরা বলে আমি বসনে চোরা ভোজের গোপীরা বলে আমি বসনে চোরা আমি চোরের সেরা পাকা চোর চোরের সেরা পাকা চোর চোরের সেরা পাকা চোর চোরের সেরা পাকা চোর কত বলে শ্রীমাধব চোরের সেরা পাকা চোর তুই তাহলে চুরি করি বাইরের ছেলেরা বলছে তাহলে চুরি করি তা জানি না ভাই লোকে আমায় বলে কেউ বলে নবনী চোর কেউ বলে মাখন চোর আবার গোপীরা বলে আমি নাকি তাদের বসন চোর আবার ভক্ত সকল আমায় বলে আমি নাকি তাদের মন চোর আমি চোরের সেরা তবে এই তো সবে তুমি এটা তুমি আমি কোনোদিন চুরি করি তুই বিশ্বাস কর আমি কোনোদিন চুরি করি শ্রীমাধব বলছে দেখ ভাই সবেতে যখন মিলেছে এটাও মিলবে না মিলবে না আমি বলছি তো আমি চুরি করি নাই ঠিক আছে আমি মানলাম তুই চুরি করিসনি চোর বলে মার খাসনি তো এর চম করেছে তুই বিশ্বাস কর ভাই আমি সত্যি বলছি আমি না চুরি করিনি পুরী ধামে আমি চুরি করি নাই তবে বলো না আমি চোর বলে মারলো বলো আরে এই দেখ আসলে তুই কাঁচা চোর তো ওই জন্য চুরি না করে মার খেলি কাঁচা চোর বাবা চোর বাইরে ছেড়ে চোরের আবার কাঁচা পাকা বলে হ্যাঁ রে কাঁচা চোর কি করে বলতো আলো জ্বললে সে ঘরে চুরি করতে পারে না যেখানে অন্ধকার থাকে ওই আলুটা মূলোটা কলাটা বেগুনটা ডিশ থালা এইসব চুরি করতে পারে অন্ধকার ঘরে আর পাকা চোর চোরের সেরা ডাকাত আমি হলাম সেই ডাকাত আমি অন্ধকার ঘরে চুরি করি না কোন অন্ধকার ঘর যে ভক্তের দেহ ঘরে অন্ধকার যে ভক্ত কোনদিন হা কৃষ্ণ হা গোবিন্দ হা গৌর বলে কোনদিন নামে করলো না ডাকলো না আমার বিচারে তার সেই দেহ ঘরটি হলো অন্ধকার ঘর তবে যদি পূর্বজন্মের সুকৃতি থাকে যদিও কারো এমন অন্ধকার ঘরে পৌঁছে যায় প্রথমে কি করব জানিস প্রথমে গিয়ে ঘরের মালিককে ডেকে তুলবো তারপর তার সেই অন্ধকার ঘরে আলো জ্বালাবো আলো জ্বালিয়ে দিয়ে তার সকলে অশুভ আমি চুরি করিব মাধব তারে সকলে অশুভ চুরি করিব সকলে অশুভ চুরি করিব সকল শুভ
এবার হাতটি বাড়া। যেমনি ভক্ত দেখবে আজ উপায় নেই, এত এড়াবার উপায় নেই, বলছে তাহলে প্রতিজ্ঞা কর, তা তো ছাড়েনি। ভক্ত ভগবানকে এমনটাই হয় গো, ভগবান যাকে ধরা দেন না ভক্তের সবকিছু স্বীকার করেন। ভক্তের কাছে ভগবান বাধা, এই জন্যই তো বলেছেন ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ততেই নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভগবান সব অপরাধ সহ্য করতে পারেন, ভক্তের বা বৈষ্ণবের অপরাধ সহ্য করেন না। ওই জন্য আমি আপনাদেরকে বলবো, কোনোদিন ভুল করেও বৈষ্ণবের চরণে অপরাধ করবেন না। আমি পারি না, একজন নাম করছে তাকে কোনোদিন বাধা দেবেন না, টুনটিটকারি মারবেন না, তাহলে অপরাধটা আপনার হয়ে যাবে। তাই এখানে মাধব মনে মনে ভাবছে আমার মা তো তাহলে ঠিকই বলেছিল, মা যদি আমায় না বলতো জগন্নাথ ভগবান, আমি তো তাহলে এখানে কোনোদিন আসতে পারিতাম না। তেমনি গুরু পরম্পরায় বলা হলো, গুরু কাদের বলে জানো? গুরু কাদের বলে? সবার উপরে গুরুকে ভগবান কৃষ্ণচন্দ্র। এই কৃষ্ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মার শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেবের শিষ্য পদ্মনাভ, পদ্মনাভের শিষ্য মাধবাচার্য, মাধবাচার্যের শিষ্য নিহরি, নিহরির শিষ্য অক্ষোভ, অক্ষোভের শিষ্য জয়তীর্থ, জয়তীর্থের শিষ্য জ্ঞানসিন্ধু, জ্ঞানসিন্ধুর শিষ্য দয়ানিধি, দয়ানিধির শিষ্য বিদ্যানিধি, বিদ্যানিধির শিষ্য রাজেন্দ্র, রাজেন্দ্রের শিষ্য জয় ধর্ম, জয় ধর্মের শিষ্য পুরুষোত্তম, পুরুষোত্তমের শিষ্য ব্রহ্মণ্য তীর্থ, ব্রহ্মণ্য তীর্থের শিষ্য ব্যাসতীর্থ, ব্যাসতীর্থের শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতির শিষ্য মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর শিষ্য যা ভুলে গেছি, আপনারা জানেন। এখানে যারা মায়েরা বসে আছে সবার বাড়িতে আছে, ঈশ্বরপুরীর শিষ্যকে বলুন, সবার বাড়িতে আছে, ক্লু দিয়ে দিলাম, সবার বাড়িতে আছে ঈশ্বরপুরী শিষ্য। নেই, হাত তুলে দাঁড়িয়ে আছে, কে বলুন তো? শ্রী চৈতন্য মহাপ্রভু নেই বাড়িতে? দেখছেন, দুই বন্ধুত্ব হয়ে গেল। বন্ধু হয়ে যাওয়ার পরই ভগবান মনে মনে ভাবছে, বেটার ছেলে তুই আমার অনেক পরীক্ষা নিয়েছিস, এবার তোর পরীক্ষা। শ্রী মাধব বলছে, বলে এই মাধব কি ভগবানের সাথে বন্ধুত্ব করতে ডাঁট বেড়ে গেছে, কি না জানিস? তুই তো দেখলি ভাই, ভেতরে রেখে আমি কতক্ষণ তালা দিয়েছে বল, আমার না খিদে পেয়েছে। যা বলেছে খিদে পেয়েছে, পয়সা খুঁজছে, অর্থ খুঁজছে। আসলে কি জানি ভাই, আমার কাছে তো কোনো অর্থ করি নেই, তা থাম দেখছি, থাম দেখছি বলেই ওই বাঁকে বিহারীর মন্দিরে চানাওয়ালা বসেছে দুপাশে, সেখানে গিয়ে বলছে আমার দুটো চানা ভিক্ষা দেবে। একজন দোকানদারকে গিয়ে বলছে, বাবা আমাকে দুটো চানা ভিক্ষা দেবে। এই তোর বাবা মা কেমন রে? দেখে তো মনে হয় খুব ভদ্র ঘরের ছেলে, ব্রাহ্মণের ঘরের ছেলে, দেখতে খুব সুন্দর, দেখে তো খুব ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে। তোর বাবা মা কেমন? এইরকম ছেলে যদি আমার ঘরে থাকতো তোকে মাথায় নিয়ে রাখতাম, আর তোর বাবা মা কিনা তোকে ভিক্ষায়। বিশ্বাস করো, আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে আমাকে হয়তো আসতে হতো না। আর আমার মায়ের কথা বলছো, আমার মা আমায় আসতে দিতে চায়নি, আমি জোর করে এসেছি। আর আজ আমি ভিক্ষা করছি, এতে আমার কোনো দুঃখ নেই। কেন জানো? আমি ভিক্ষা করছি আমার নিজের জন্য না। তাহলে কার জন্য? ওই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, ওই মন্দিরের ভিতরে না আমার বয়সে একটি ছেলে আছে গো। কিছুক্ষণ পূর্বে দুজনে বন্ধুত্ব হয়েছে। আচ্ছা তোমরা বলো, বন্ধু হয়ে যদি বন্ধুর কাছে খেতে চায়, বন্ধুর কি উচিত না তাকে দুটো খেতে দেওয়া? আমার কাছে তো অর্থ করি নেই, দাও না গো দুটো চানা ভিক্ষা দাও। এই জন্যই লোকে বলে, বুঝলি, দোকানদার বলছে
এই জন্যই লোকে বলে আপনি শুতে ঠাঁই পায় না, শঙ্করাকে ডাকে। নিজের ঠাঁই ঠিক নেই, নিজে খেতে পায় না, বন্ধুর জন্য ভিক্ষা করে। চোখে জল, আঁচলটির দিকে তাকিয়ে বলছে বন্ধুরে তোর সেবা দেওয়ার হলো না। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, ভগবানের সেবা করতে পারলাম না। অপোজিটে আরেকটি দোকানদার ছিল জানেন, সে দেখে বলে কি ছেলেটি তো এলো কেঁদে কেঁদে, এই খোকা এদিকে শোন, শোন বাবা, কাছে গেল, সব কথা বলেছে জানে, যেমনি বলেছে আমার জন্য না আমার বন্ধুর লাগে ভিক্ষা মাগছে, অমনি ওই মাধবকে জড়িয়ে ধরে বলছে ওরে খোকা, ওরে মাধব, তোর মতো এমন সন্তান যদি আজ ভারতবর্ষের ঘরে ঘরে জন্মাতো, যে কিনা নিজের জন্য না বন্ধুর লাগি ভিক্ষা মাগে, তাহলে আজকের ভারতবর্ষের দশা এমন হতো না। আয় বাবা, আমি তোকে দেব, ভিক্ষা নয়, আমি তোকে তোর ভগবানের সেবার জন্য দেব। আনন্দ হয়েছে, তুই তো ভগবানের বন্ধু সেবা দিতে পারবে। যেটা চানা ভাজা দিয়েছে জানেন, যেমনি চানা ভাজা দিয়েছে ভগবানকে তো সেই ছিদ্রপাত দিয়ে বাড়িয়ে দিয়েছে, আর যেমনি ছিদ্রপাত দিয়ে বাড়িয়ে দিয়েছেন ভগবান শ্রীমাধব কোন দিকে তাকায়নি জানেন, কোন দিকে না তাকিয়ে উনি খেতে শুরু করে দিয়েছেন। যা খেতে শুরু করে দিয়েছেন, এবার মাধব কি বলছে জানেন, দেখো গো দেখ, মনে মনে বলছে কিছুক্ষণ পূর্বে আমার হাতে হাত রেখে বন্ধুত্ব করলো, আমায় কোনোদিন ছাড়বে না। আরে বাবা, নাই বা দিলি, তা বন্ধু হয়ে বন্ধুকে সৌজন্যমূলক বোধে তো একবার জিজ্ঞাসা করতে পারতো যে বন্ধু তুই দুটো খাবি। মাধব ভেতরে অন্তরে ভাবছেন এই কথাটি, যাই কথাটি ভাবনা, অমনি শ্রীমাধব ঘুরে দাঁড়িয়ে বলছেন মাধবে চানা রে, ওরে মাধবে চানা রে, ওরে মাধবে চানা রে, ওরে মাধবে চানা, চানা রে, ওই না মাধবে চানা রে, ওরে মাধবে চানা রে, বলি ওরে মাধবে চানা, ওরে আপন করে আমায় জানা, ধ্যান তত্তে ধ্যান তত্তে জোসে তত্তে জোসে ধ্যান তত্তে কিতা কিতা ধোকটা 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 আমায় জানা কিতা ধ্যান বাইরে জানা ধ্যান তত্তে কিতা কিতা ধোকটা 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 দে দে ধ্যান তত্তে কিতা কিতা বাইরে বাইরে চানা মন রাখিস না, ওরে আপনে করে আমায় চানা, ওরে আপনে করে কত বলে শ্রীমাধব, তাই আজ আপন করে
কত বলে মাধবে তাই আপন করে আমায় জানা বাইরে জানায় মনে রাখিস না আপন করে আমায় জানা কত বলে মাধবে তাই আপন করে আমায় জানা গাই গাই ভাই মনে লাই গাইলে আপন করে আমায় জানা বাইরে জানায় মনে রাখিস না আপন করে আমায় জানা কত বলে মাধবে তাই আপন করে আমায় জানা বাইরে জানায় মনে রাখিস না আপন করে আমায় জানা বাইরে জানায় মনে রাখিস না আপন করে আর গৌর ওরে বাইরে জানায় মনে রাখিস না আপন করে আমায় জানা বাইরে জানায় মনে রাখিস না আপন বাইরে জানায় মনে রাখিস না আপন করে বাইরে জানায় মনে রাখিস না আপন করে আমায় বাইরে জানায় মনে রাখিস না ওরে বাইরে জানায় মনে রাখিস না আপন করে আমায় জানা বাইরে জানায় মনে রাখিস না আপন করে আমায় জানা ওরে মাধব আপন করে ওরে মাধব আমার জানা ওরে মাধব দেখুন ভক্ত মনে মনে ভাবলো যে যদি একবার আমাকে জিজ্ঞাসাও করতো ভক্তাধীন ভগবান অন্তর্যামী অন্তরের কথা বুঝতে পেরে মাধব এ চানা রে মাধব বাইরের চানাগুলো মনে রাখলি ভাই এই চানাগুলি এক সময় খেতে খেতে ফুরাইয়ে যাবে চানা ভাজা কতক্ষণ থাকবে খেতে খেতে ফুরিয়ে যাবে আপন করে আমায় চা আমি যাকে ধরি শক্ত করে ধরি এই কথাটিকে কেন্দ্র করে আমাদের রামকৃষ্ণ ঠাকুর একটি কথা বললেন ওগো ছেলে যদি বাপের হাত ধরে চলে সে ছেলের পড়ে যাওয়ার ভয় থাকে বাবা আগে আগে হাঁটছে ছেলেটি বাবার অঙ্গুলি ধরে আছে আর বাবার সঙ্গে পায়ে পা মিলিয়ে যোগাতে না পারলে হাত ফসকে পড়ে যাবে ওই ছেলে যদি বাপের হাত ধরে চলে সে ছেলের পড়ে যাওয়ার ভয় থাকে কিন্তু বাবা যদি ঘুরে শক্ত করে সন্তানের হাতটি ধরে ছেলে পড়ে গেলেও বাবা টেনে ধরবে না তাই ভগবান বলতে চাইলেন শক্ত করে আমায় ধর আমি যাকে একবার ধরি তার ইয়ারে এ জগতের পড়ে যাওয়ার ভয়ে থাকে না কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ বেদ বললেন উপনিষদ গীতা ভাগবত বললেন নাম যদি করতে হয় কৃষ্ণ নাম করো মাধবের সাথে বন্ধুত্ব হলো যখন মাধবের সাথে ভগবানের দেখা হলো ওই বট বৃক্ষের তলে নিত্য খেলার ছলে খেলা করে তাই মনের আনন্দে মাধব আনন্দ হইল বড় আনন্দ হইল দেখো দেখো ভক্ত আরে ভগবানের মিলন হইল আনন্দ হইল বড় আনন্দ হইল ভক্ত আর ভগবানের মিলন হইল আনন্দ হইল বড় আনন্দ হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল আনন্দ হইল বড় আনন্দ হইল ভক্ত আর ভগবানের মিলন হইল এইখানেই ভক্ত ভগবানের মিলন রাখলাম আজ এই মাধব বলছে ভগবান শ্রী মাধব ওরে শ্রী মাধব আজকের এই আনন্দ আমি আর কোনোদিন ছাড়ব না আমি সারা জন্মে ভরে তোদের এই তোরে নাম সারা জীবনে গাইব মনের আনন্দে ওই মাধব গাইছে ওগো আজকে সবাই ঘুমের ছুটি
চোখের পাতা খোলা রাখবো আনন্দেতে নাচে গানে সবাই সারা রাতি জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো আনন্দেতে নাচে গানে সবাই সারা রাতি জাগবো একবার হরি বলে বলো না কৃষ্ণ নামে বলো না একবার হরি বলে বলো না কৃষ্ণ নাম বলো না হরি বলে বলো না কৃষ্ণ নামে বলো না হরি বলে বলো না কৃষ্ণ নামে বলো না একবার হরি বলে বলো না কৃষ্ণ নামে বলো না ওগো এই হরিরা আর বদনেতে পাবে না নিঝুমি রাতের হাসি তোর মুখেতে সবাই সারা রাতি জাগবো রাতের হাসি তোর মুখেতে সবাই সারা রাতি জাগবো চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো 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 ওগো আমাদের সাথে আজ রাত্রি জাগ নিঝুমি রাতের হাসি তোর মুখেতে সবাই সারা রাতি জাগবো রাতে হাসি তোর মুখেতে সবাই সারা রাতি জাগবো নিঝুমি রাতের হাসি তোর মুখেতে সবাই সারা রাতি জাগবো আজকে রাতের হাসি তোর মুখেতে সবাই সারা রাতি জাগবো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে ও রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে ওরে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন
ওগো ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বংশীধারে বাঁশরি বাজায় ওই না ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বংশীধারে বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে ওই যায় না বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা আজ তাহার কামাল বনে নূপুর শোনা ওই যায় না কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা আজও তাহার কোমল মনে নকুল শোনা যায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা আজ তাহার কামাল বনে নূপুর শোনা যায় নূপুর শোনা যায় রে কানা নূপুর শোনা যায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় ওগো রাধে 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 বলো রাধে 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 বলো 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 রাধে